হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো গিয়ে বুধবার। তো এখন থেকে আমি রোজ ভিডিও দেবো, রোজ না দিলেও সপ্তাহে 3-4টা ভিডিও আমি পোস্ট করব, মানে ব্লগ করবই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো আমি এখন রেডি হয়ে নেব, টিউশন যাব, টিউশনের জন্য রেডি হব। তো রেডি হয়ে আবার আসছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাবো টিউশন। তো চলো, বেশি দূরে না, সামনে আছে, হেঁটেই যাব। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে একটা ডগিও আছে আমাদের, ওর নাম হলো শ্যালি। দেখো আমাদের এখানে রাস্তা খুব বাজে, এদিক দিয়ে রাস্তা দিয়ে যাওয়াই যায় না, আমরা রেল লাইনের ওদিক দিয়ে যাই। খুব বাজে অবস্থা একটা, এদিক দিয়ে যেতে হয় আমাদের। তো চলে যাচ্ছি টিউশন দিক দিয়ে। এখানে যে গেটটা দেখতে পাচ্ছ গাইস, এখানে স্কুল আছে, একটা স্কুলে যাওয়া যায়, এটা পেছনের গেটটা। আর আমি এখন এদিক দিয়ে সিধা চলে যাব, সিধা আমার টিউশন। তো এসে গেছি ওদের ঘরে, ব্যাকগ্রাউন্ডটাকে গুলি মারো গাইস, ওদের ঘরে পড়াতে এসেছি। এটা হলো বৌদি। তো একজনকে আগে পড়িয়ে নিচ্ছি, খুব গরম, কারেন্ট নেই। ও এখানে 1-2 লিখছে, ওকে পড়াচ্ছে এখন, ওকে পড়িয়ে তারপর ছুটি দিয়ে ঘরে চলে যাব। হাই বলে দাও, হাই হাই। ভিডিও বানাও। ও লজ্জা পাচ্ছে, হ্যাঁ ভিডিও বানাই। যাই হোক, টিউশনটা করিয়ে নিই। তো আমি স্নান টান করে এসে গেছি, ঘরে এসে আর ব্লগ করিনি, কারণ কি বাইরে এত রোদ্দুর দিয়েছিল, তোমাদেরকে আমি বলেইছিলাম এত রোদ্দুর দিয়েছে। আমি ঘরে এসে এত গরম লেগেছে, আমি সেটা স্নান করতে চলে গেছি, আর আমি ছাতিও নিয়ে যেতে ভুলে গেছি, তো আরও বেশি গরম লেগে গেছে। তো এখন গিয়ে দেখবো মা কি করে রান্নাঘরে, মানে কি রান্না করেছে। আজকে আবার আমার দাদার বার্থডে, তো বার্থডের জন্য কিছু স্পেশালি রান্না করেছে হয়তো। তো গিয়ে চলো মেনু দেখাই, আমিও দেখি গিয়ে, তোমাদেরকেও দেখাই। চলো যাও। কি রান্না করছো মা? মাংস করছি রে, পোলাও করছি। মাংস আর পোলাও। তো বড়া বানাইতেছি। তো দেখো এখানে মাংস বানিয়েছে, মাটন, আর এখানে পোলাও আছে। পোলাও মাংস বলেইছিলাম আজকে স্পেশাল বানাবে কিছু। আর এখানে মাংসর তেল হয়, ওটা দিয়ে কিংবা বড়া বানাবে। তো আজকের মেনু এটাই, দেখে নিলে। এগুলা মাংসর তেল, আর এখানে হলুদ নুন দিয়ে দিয়েছে। এটা কি করবো মা এখন? বড়া বাজু। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল, এগুলো দিয়ে বড়া বানাবে। এগুলি মাখবা, মেখে এখানে দিয়ে দিবা, এগুলি মেখে কড়াইতে দিয়ে দেবো এখন। তেল আয়, হ্যাঁ ঠিকটা। তো তোমরা দেখিয়ে নিলে মার বড়া ভাজাও হয়ে গেল। তো এখন খাবার বেড়ে নিচ্ছে, এখন খেয়ে নেব আমরা সবাই মিলে। তো বসে গেলাম আমি খেতে। মা এখানে ভাত বেরিয়ে দিল আমার, সরি ভাত না, পোলাও। তো চলো খাওয়া যাক। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমি দেখি কি করি, হয়তো শুয়ে নেব একটু, আর না তো ভিডিওটাকে একটু এডিট করে নেব, এডিট করতে হবে। তো দেখি কি করি। তো আমি
আমি একটু ভিডিওটা এডিট করে নিলাম, সন্ধ্যা হয়ে গেছে, একটু ঘুমাইনি, শুয়েছিলাম। তো মা ঠাকুর ঘরে আছে, ঠাকুর পুজো দিচ্ছে। তোমাদের গিয়ে দেখাই, তোমাদের ছোটো ছোটো ফুল গাছ দেখাবো, আমাদের ব্যালকনিতে লাগিয়েছে। চলো গিয়ে দেখাই। এটা আমাদের ঠাকুর ঘর, এখানে সব ঠাকুর আছে। দেখো এটা আমার মহাদেব, আমি মহাদেবকে অনেক 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 ভালোবাসি। তো এটা আমার মহাদেব। তো যাই হোক, চলো তোমাদের ফুল গাছগুলো দেখাই। তো তোমাদেরকে বললাম কিছু ফুল গাছ দেখাবো। তো আমাদের এটা ব্যালকনি ঠাকুর রুমের সাথে। তো দেখো এখানে অনেক রকম গাছ লাগিয়েছে মা। এটাকে কি গাছ বলে আমি ঠিক জানি না, গাছটার নাম আমি ভুলে গেছি। যাই হোক, তোমরা যদি জানো আমাকে কমেন্টে বলো। আর এটা একটা গাছ, তো এটাকে নয়নতারা বলে। এটা আরেকটা আছে, দেখাই তোমাদেরকে। এটা ফুল ফুটেছে, এই যে আরেকটা আছে, এটার মধ্যে ফুল ফুটেছে। এটাও নয়নতারা। আর এখানেও লাগিয়েছে, এগুলো কি গাছ আমি ঠিক জানি না। এখানে অনেকটাই গাছ আছে, দুইটা তিনটা গাছ আছে। আর এটা নীলকণ্ঠ ফুল। আর এদিকে তুলসীর চারা আছে, দেখতে পাচ্ছ তোমরা, এদিকে তুলসীর চারা। আর এটা হলো তো এটা হচ্ছে কি গাঁদা ফুল, আমাদের এখানে গেন্দা ফুল বলেও বলে, তোমরা গাঁদা ফুল বলো না কি বলো ঠিক জানি না আমি। যাই হোক, তো দেখলে এগুলো কি গাছ আমি ঠিক জানি না, বাস আমি ওদিকেও আছে দেখালাম তোমাদেরকে, এখানেও আছে, বাট কী গাছ আমি এগুলোর নাম জানি না। এটাও নীলকণ্ঠ ফুলের গাছ, এটা বড় হয়েছে গাছটা, দেখতেই পাচ্ছ। আর আরও আছে, এদিকে আরও আছে। তো যখন ফুল ফুটবে তখন তোমাদেরকে আরেকবার দেখাবো, ফুল ফুটলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, ছোটো মোটো একটু ভালোই লাগে, গাছ থাকলে ফুল গাছ ভালো লাগে দেখতে থাকলে। তো আমাদের আছে, কয়টা আছে, আমার অনেক ভালো লাগে। তো এখন চলে যাই ঘরে, আমার দেখানো হয়ে গেছে তোমাদেরকে, লাইটগুলো অফ করে দিই। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, একটু অন্ধকার ছিল ওখানে, সরি, দাঁড়াও ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এসে গেছি আমি ঘরে, আওয়াজ হয় এখানে, ব্লগ করাই যায় না, ফ্যানটার এত আওয়াজ হয় কি বলবো তোমাদের। তো এখন আমি চা বানিয়ে নেব, মার পুজো দেওয়া হয়ে গেলে আসবে, চা খাবে, তো সবার জন্য একটু পরে চা বানাবো। তো একটু পরে আবার কন্টিনিউ করছি। তো আমি এখানে চা বসিয়ে দিলাম, তো আমি সবাইকে চাটা দিয়ে দিলাম, সবাই মানে দাদার মাকে চাটা দিয়ে দিলাম, বানাচ্ছিলাম তখন দেখলেই তোমরা। তো এখন মা কী করছে, রান্নাঘরে সব কিছু মানে খাওয়া গরম করে নিচ্ছে, কারণ কি যে গরম পড়েছে তো খাবার দাবারগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য সন্ধ্যাবেলায় গরম করে নেয়, কালকেও করেছিল, কালকে ভিডিওতে তোমরা দেখেছো। তো তাই মা রান্নাঘরে গরম করে নিচ্ছে খাওয়া দাওয়া। আমি এখন কি করবো ভাবছি, আমার করার কিছু নেই। তো ভিডিওটাকে তখন অল্প এডিট করেছিলাম, এখন অল্প এডিট করে নেব বসে, আর দেখি কি করা যায়। তো গরম বসিয়েই দিল। তো আমারও অনেক খিদে পেয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, আমি চাটা কিছু খাইনি, তো আমিও কিছু খেয়ে নিই। তো দেখো মা আমাকে এখানে কাঁঠাল আর মুড়ি এনে দিল গরমের মধ্যে, তো দিয়েছে যদি খেয়েই নিই, খিদে পেয়েছে। তো সন্ধ্যার পর আমি ভিডিওটা আর করিনি, এডিট করছিলাম বসে বসে, আর কিছু করারও ছিল না, তো ভিডিওটাকে এডিট করে নিলাম, আমার সুবিধা হয়, নয়তো রাতে বসে বসে এডিট করতে হয়, তো ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায়, তার জন্য এডিট করে নিলাম। তো এখন মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, রাতে আমরা ডিনার করে নেব একটু পরে। এখন বাজে গিয়ে হলো, কয়টা বাজে,
11:30 বেজে গেছে। তো ভাত হয়ে গেলে আমরা ডিনার করে নেব। এখানে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়ে যাচ্ছে। তো দুপুরের একটু পোলাও আছে, তাও ভাত বসিয়ে দিচ্ছে, মিলিয়ে খেয়ে নেব। তো দেখো রাতের ডিনার নিয়ে বসে গেছি। তো এটা আমার রাতের ডিনার, আমি খেয়ে নেই, খেয়ে তারপর ব্লগটাকে অ্যাড করে দেব। তো চলে এসেছি আমি ডিনার করে, আমাদের ডিনার করা হয়ে গেছে। এখন ব্লগটাকে অ্যাড করার পালা। তো এখন বাজে গিয়ে হলো 12:30, আমি ব্লগটা এখন এন্ড করব। তো যাই হোক, যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে আমার চ্যানেলটাকে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গুড নাইট, বাই গাইস।